মালদহের বৈষ্ণবনগর বিধানসভার বহিরাগত প্রার্থী নয়, স্থানীয় প্রার্থী চাই, এমনই স্লোগান তুলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে বিজেপির কর্মী সমর্থকদের। টাকার বিনিময়ে এই প্রার্থী করা হয়েছে, অবিলম্বে প্রার্থী পরিবর্তন করতে হবে। মালদার বৈষ্ণবনগরের ঘটনা, বিজেপি কার্যালয়ের সামনে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। জানা গিয়েছে, বৈষ্ণবনগরে বিজেপি প্রার্থী করেছে রাজু কর্মকারকে। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, রাজু কর্মকার বৈষ্ণবনগর বিধানসভার বাসিন্দা নন, তিনি সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত নন। প্রার্থী করতে হলে স্থানীয় নেতৃত্বকে করতে হবে, এই প্রার্থীকে তারা মেনে নেবে না। অভিযোগ তুলে মালদার বৈষ্ণবনগর বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ। বিক্ষোভ দেখাবার আমাদের একটাই মেল উদ্দেশ্য হচ্ছে যে উনি আমাদের ব্লকের না, উনি বাইরের 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 ব্লকের। আমরা চাই আমাদের এটা মানে জিতা সিট। বৈষ্ণবনগর ব্লক আমাদের হিন্দু সংগঠন, এমন একটা সংগঠন আছে সবার মুড খারাপ হয়ে গেছে। আমরা চাই যে আমাদের ব্লকের একজন সাংগঠনিক প্রার্থী যেগুলো নাম পাঠানো হয়েছে তার মধ্যেই একটা সিলেক্ট হয়ে আসুক না, আমরা মেনে নিতে রাজি। কিন্তু আমরা চাই না যে আমরা বহিরাগত কোনো প্রার্থীকে এখানে দাঁড় করা হোক। আমরা চাই আমাদের এই জিতা সিট লড়াই করা একদম শক্তিশালী বৈষ্ণবনগর সিট। আমরা কনফার্ম আছি যে আমরা 100% জিতব। সেই সিটটা যাতে আমাদের কার্যকর হয় সেই জন্য আমরা অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি যে এই সিটে বিবেচনা করে প্রার্থীটা পুনরায় চেঞ্জ করা হোক। আর যদি না হয় তো আমরা বৃহত্তর আন্দোলনে আবার কিন্তু কালকে নামছি। বলছি যাকে প্রার্থী করা হয়েছে তাকে কোনোদিনও না, বিজেপি আমরা করতে আমরা দেখেছেন? আমরা সেই মুঠে আমরা কোনোদিনও চিনি না। আমরা আমাদের ব্লকে আমরা কোনোদিন দেখেনি সেই প্রার্থীকে। আমরা চাই আমাদের স্থানীয় বাসিন্দাকে আমাদের ক্যান্ডিডেট করা হোক। আমরা চাই আমাদের 100% মানে জিতা সিট যাতে আমরা জিততে পারি, জয় হতে পারি। সেটাই আমরা অনুরোধ করছি যে আমাদেরকে এই সিট জয়ের মুখে ফিরিয়ে এনে দেওয়া হোক। আমরা লড়াইয়ের মুখে পড়ে যাচ্ছি, বাইরের ক্যান্ডিডেট দিয়ে আমাদের সিটটা লড়াইয়ের মুখে পড়ে যাচ্ছে। আমরা চাই আমাদের স্থানীয় কোনো ক্যান্ডিডেটকে দেখ, সবার মুখে হাসি ফুটুক। আমাদের ব্লক হিন্দু সাংগঠনিক ব্লক, আমরা যাতে জয়ী হতে পারি সেটাই আমরা অনুরোধ করছি। আমার নাম অপূর্ব মণ্ডল, কি পদে আছে? আমি একজন সাধারণ কর্মী।